নমস্কার, ঋষিমম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এটা কি বানাচ্ছি বলো তো? তোমরা ভাববে যে কাঁকড়ার ঝাল বানাচ্ছি। আরে না না, তো এটা হচ্ছে পুঁই ডাঁটা দিয়ে হচ্ছে একটু কুমড়ো দিয়ে তরকারি বানাবো। কারণ এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো ওর সাথে একটু সবজিও দিয়ে দিয়েছিলাম, আর কটা না তেলাকচুর ডাঁটা তুলেছিলাম ঋষির ঝোলে দেবো বলে। তো ঋষির মাছের ঝোল আজকের করবো না, আলাদা করে তো ওকে ঝোল করে দিই। তো আজকের করবো না বলেই ওই ডাঁটাগুলো সুন্দর করে ধোয়া কাটা ছিল বলে এর মধ্যে দিয়ে দিলাম। তো তেলাকচুর ডাঁটা যারা যারা খেয়েছো কেমন লাগে তো জানিও। তো তেলাকচুর ডাঁটা কিন্তু ডাক্তাররা খেতে বলে, তো খুবই উপকার তেলাকচুর ডাঁটা। তো আজকের একটু এটা দিয়ে আমি হচ্ছে একদম পুঁই শাকের তরকারি বানাবো। তো আর মাছ ভাজছি, দেখো একসাথে মাছ দিয়ে দিয়েছি। তো আমি একসাথে মাছ দিয়ে আর হাবুডুবু খাই যে মাছগুলো যদি ভেঙে যায়, এই আর কি। তো একসাথে তাড়াহুড়োর জন্যই দিয়ে দিই। আর দেখো মাছের হচ্ছে ঝোল করব কচু আর আলু দিয়ে। তো কচু কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। কচু কিন্তু আমি খেতে একদমই ভালোবাসি না, কিন্তু মাছের ঝোলে দিতে হবে, সবাই খাবে বলেছে তাই দিচ্ছি। তো আমি এগুলো কচু খাই না। তো হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তো আজকে না হঠাৎ করে এত জোরে বৃষ্টি এলো, তো রান্না করতে করতে আজকের আমি ছেলেকে নিয়ে স্কুলে যাইনি। তো ছেলে হচ্ছে ওর পাপার সঙ্গে স্কুলে চলে গেছিলো, আর আমি বাড়িতে হচ্ছে রান্না করছিলাম। তো দেখো এখানে একটু চিকেন করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে মাছের ঝোল আর ওর তরকারিটা আর আমাদের দুবেলার তরকারি একদিনেই একবেলাই করে নেওয়া হয়, কারণ রাতেবেলার কোনো ঝামেলা করা হয় না। আর দেখো তরকারিতে চিকেনে আগে প্রথমে গোটা গরম মশলা কারা কারা দাও কমেন্ট করো। তো গোটা গরম মশলা কিন্তু তরকারিতে দিলে বেশ স্বাদটা অন্যরকম হয়। আর পেঁয়াজটা অবশ্যই বেশি করে, যতটা মাংস ঠিক তার হাফ পেঁয়াজ মনে হয় দিয়েছি। তো পেঁয়াজ অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর তেজপাতার ফ্লেভারটা কিন্তু সুন্দর ওঠে গোটা গরম মশলার সঙ্গে তেজপাতা দিলে। আর দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো অতি অবশ্যই ভালো করে ধুয়েছি, যত ভালো করে ধোয়া যায় এই আর কি। তো হচ্ছে আমি চিকেন হাতে পেলে পুরো যেন মনে হয় সার্ফ দিয়ে ধুয়ে নিই। তো দেখো চিকেনের পরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর কি ভাবছো একসাথে সব দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা ভাজছে না, মশলা কষাচ্ছে না, না আমার রান্না এইরকমই। তো আমি দেখো একসাথে দিয়ে আর বসিয়ে দিয়ে চলে গেছিলাম, কতটা জল বেরিয়েছে। আর তারপরে দেখো আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। তো এই রান্নার কোনো ঝামেলা নেই। আর একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম অল্প সামান্য পরিমাণ। টক দইটা আগে দিলে না তরকারিটা নিচে ধরে যায়, তো টক দইটা একটু কষানোর পরে দিও। আর দেখো দেখে মনে হচ্ছে